আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে কমেন্টস করেন যে সৌদি আরবে কোন বিষয়ে আইলে ভালো হইব, এমন হইব এমন হইব, কোন কাজে আইলে ভালো হইব, আমি বলি আপনাদেরকে সৌদি আরব যদি কাজ শিখে আসতে পারেন তাহলে কাজের উপরে নির্ভরশীল করে আসবেন। আপনি যদি একটা কাজ পারেন, যেমন ইলেকট্রনিক্স, কার্পেন্টার, স্টিল পিকচার, ঠিক আছে, কনস্ট্রাকশন, আপনি যদি কাজ পারেন, আপনি যে কোনো একটা কাজ পারেন, আপনি কাজের উপর নির্ভরশীল সৌদি আরব আসেন। আপনি কাজ পারেন না, লেবার বিষয় আইয়া কোনো লাভ নাই। তার কারণ হচ্ছে এখনের যে পরিস্থিতি, আপনি কাজ জানেন না, কাম জানেন না, কিচ্ছু না, এইভাবে আসলে আপনি হয়তো বা উন্নয়ন করতে পারবেন না। আর যারা কাজ জানে, যেমন ইলেকট্রিশিয়ানের কাজ আপনি ভালো করে শিখতে হবে। ইলেকট্রিশিয়ানের কাজ আপনার এখানে যারা মোয়াল্লেম আছে তাদের বেতন কিন্তু বেশ ভালো, প্রায় 2500-3000 টাকার মতো বেতন। আর যারা হেল্পার আছে এদেরও 1700-1800 টাকা বেতন, 1500 টাকা বেতন হয়। আবার কিছুদিন পর আবার যে কোনো কোম্পানিতে আপনাকে নিবে, যদি অরিজিনাল কোম্পানি হয়। অরিজিনাল বলতে তো কোনো কোম্পানি নাই, এরপরেও একটু ভালো আছে, সাপ্লাই কিন্তু একটু ভালো আছে। এইগুলি যদি আপনি যাইতে পারেন তাহলে আপনার ভাগ্য আবার ফিরবে। কাজ জেনে আসেন, যেমন কনস্ট্রাকশনের কাজ, এগুলি 2-3000 টাকা বেতন সবসময় আছে। কিন্তু কাজ না জানেন, লেবার বিষয়ে আইবেন, লেবার একটা দিয়ে আইবেন, এটা আসলে কিছু করতে পারতেন না। এই কয়েকদিন পরে আপনি অবৈধ হয়ে যাবেন, বেতন দিত না, যে কোম্পানিতে আইবেন বেতন দিত না, খাওয়ান দিত না, ঠিক মতনে আপনার আকামা বানাইতো না, তখন আপনি কী করবেন, এখান থেকে অবৈধ হয়ে যাবেন। আমি মনে করি আপনি যে কোনো একটা কাজ শিখে, যে কোনো একটা কর্ম শিখে আপনি সৌদি আরব আসেন, তাহলে আপনি উন্নয়ন করতে পারবেন। আর ফ্রি ভিসার কথা বলি, আপনার ফ্রি ভিসারও শান্তি নেই, ফ্রি ভিসার কোনো শান্তি নেই। কোনো কোম্পানির বিষয়ে আসবেন একটু শান্তি হবে। আর কোনো ফ্রি ভিসা আসলে আবার 3 মাসের ভিসা লাগায় জানে, এটা সৈন্য করে কাফেলা করে দিব। এই ভিসার চেয়ে অনেক ভালো, ওই যে 15 মাসের আকামার যে ভিসাগুলি আছে, এটা ভালো বেশি, 15 মাসের আকামার। আর 3 মাস আকামার ভিসা কেউ আসবেন না। এখানে আসলে দেখা গেলেও আপনার পরিচিত একজন বললো আপনাকে কাফেলা করে দিব, সে পারছে না। এখন আপনি কী করবেন, 3 মাস মিনিট গেলে আমরা এক্সপিয়ার, তখন দেখবেন টোটো করে ঘুরবেন, এনতে হেন একবার নিব করবো কাফেলা করে দিয়াম, 2 মাস কাম করে বেতন দিত না, ফাটাই দিব, এই অল্প কিছু টাকা দিয়ে ফাটাই দিব, তখন আপনি বিপদে পড়বেন। আমি বলি যে আপনারা কাজ শিখে যে কোনো কোম্পানির বিষয়ে আসবেন বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে। আর যদি ইন্টারভিউ দিয়ে না আসেন তাহলে কী করবেন জানেন, কয়েকদিন পরে অবৈধ হয়ে রাস্তায় রাস্তায় শুয়ে থাকবেন, থাকবে না আপনার রুম, থাকবে না খাবার, থাকবে না পুকুরে টাকা। তখন কি, যখন আপনার পুকুরে টাকা না থাকবে, খাওয়া না থাকবে, তখন আপনি যত ভালোই হন না কেন, আপনার পরিবেশটা যত ভালো হইবে না কেন, সৌদি আরব থাকতে পারবেন না। ঠিক আছে, সৌদি আরব থাকতে হইলে একটা ক্যাটাগরি লাগবো, আপনার পুকুরে টাকা লাগবে, আপনার খাবার লাগবো, আপনার থাকার জায়গা লাগবো, আপনার কাজ লাগবে। 3 মাসের বিষয়ে অন্তত কেউ আয়েন না, যদি আসেন 15 মাসের কেমন নিয়ে আসবেন, তাহলে এখানে এসে উন্নয়ন করতে পারবেন। আর যদি কোম্পানিতে আসেন কোনো কাজ শিক্ষা, কোনো সমস্যা নেই, আপনারা আসতে পারেন।